সারা রাতের কথা মধুর মধুর কথা বলি না। এই কালাম আমিরুজ্জামান মাওলার খলিফা হযরত আলী আহমদ ফকির আমিরুজ্জামান যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, ওনার দেহ মুবারককে সামনে লিখে এই কালাম উনি রচনা করেছেন। এই কালামের মধ্যে মুরিদ মুর্শিদকে বললেন, হাই রে কি দিয়া জাগাইও তো জাগাইলে সে নিজে মরে, কি দিয়া জাগাইও যখন আমিরুজ্জামান কোনো সারা শব্দ ওনাকে দেয়নি, উনি ওনার নামের দোহাই আমিরুজ্জামানকে দিয়েছেন। বলেছেন, নামের মর্ম যে বাজানে নিত্য ঘন ঘন টানে, নামের মর্ম যে বাজানে নিত্য ঘন ঘন টানে, তখন শুনবি রে তুই নিজের কানে স্বয়ং জপনা, তখন শুনবি রে তুই নিজের কানে স্বয়ং জপনা। ও তোমার আসল নামে তত্ত্ব পাইলে রে মা, তোমার আসল নামে তত্ত্ব পাইলে রে মা। আরে ও রে খালা সোনা, এই জীবনে আমি মরব না। আরে ও রে খালা সোনা, এই জীবনে আমি মরব না, আমি মরব না। শুনো গুরু চিত্ত দর্শন, যাইবার খালে কথা জাগি উঠি কথা বলি না। শুনো গুরু চিত্ত দর্শন, যাইবার খালে কথা জাগি উঠি কথা
কথা বলি না। শেষের অন্তরায় যখন উনি ফিরে গেলেন তখন আমিরুজ্জামান ওই অবস্থায় আলী আহমদ ফকিরের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিলেন। আলী আহমদ ফকির বললেন, আমার জানাজা করা হয়ে গেছে, আমার আর জানাজা দরকার। আমার কালা সোনা চরণ তলে রে হিনয় আলী আহমদ বলে, আমার কালা সোনা চরণ তলে হাইরে হিনয় আলী আহমদ বলে, আরে এত ডাকা ডাকলাম তুলে আমার ডাকল শুনলি না। হাইরে এত টাকা ডাকলাম ডাকলে শুনলি না। হাইরে যেই দিন ডাকল শুনবি রে, হাইরে ডাকল শুনবি রে, আরে ও রে কালা সোনা পুরাই নগরের বাসনা, আরে ওরে কালা সোনা পুরাই নগরের বাসনা, মনের বাসনা। শোনা গুরু চিত্ত দশ জাগি উঠি হতা সারা রাতার হতা বলি, জয়বার ভালে হতা জাগি উঠি হতা বলি। শোনা গুরু চিত্ত দশ জাগি উঠি হতা সারা রাতার হতা বলি। শোনো গুরু চিত্ত দশ জাগি উঠি হতা যাইবারে